ডব্লিউবি স্কুল স্টুডেন্টসে স্বাগত জানাই। আমরা এই ভিডিওটিতে ক্লাস 6-এর ইতিহাস বইয়ের ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ 20টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি মাত্র 2 মিনিটের মধ্যে। আমার বিশ্বাস ইতিহাস বই পড়ার সঙ্গে সঙ্গে যদি এই রকম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ভিডিও তোমরা দেখতে পারো তাহলে খুব সহজেই তোমাদের এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন মনে থাকবে এবং পরীক্ষায় খুব সুন্দরভাবে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। সভ্যতার সবথেকে বড় মাপকাঠি কি? সভ্যতার সবথেকে বড় মাপকাঠি হলো লিপিমালার ব্যবহার। হরপ্পা কে আবিষ্কার করেন? প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। হরপ্পা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1921 খ্রিস্টাব্দে। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? 1922 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতা কোন ঐতিহাসিক যুগের? প্রায় ইতিহাস যুগের। ভারতীয় উপমহাদেশে কোথায় প্রথম নগর গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতায়। হরপ্পা সভ্যতার 2টি বন্দর কেন্দ্রের নাম করো। লোথাল ও কালিবঙ্গান। কোন সময় থেকে চাকার ব্যবহার শুরু হয়? নতুন পাথরের যুগ থেকে। মেহেরগড় সভ্যতা কোন যুগের? তামা পাথরের যুগের। মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1974 খ্রিস্টাব্দে। ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে? মেহেরগড়ে। হরপ্পাবাসী কোন ধাতুর ব্যবহার জানত না? উত্তর লোহা। হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো? পোড়া ইট দিয়ে। কোন কোন ধাতুর ব্যবহার করত হরপ্পা লোকেরা? তামা, কাঁসা ও ব্রোঞ্জ। হরপ্পা শিলমোহরগুলি কিসের প্রতীক রূপে ব্যবহৃত হয়ে থাকে? হরপ্পার অর্থনীতি ও ধর্ম বিশ্বাস রূপে। লোথাল কথার অর্থ কি? মৃতের স্থান। হরপ্পা ভাষার সঙ্গে ভারতের কোন ভাষার মিল পাওয়া যায়? দ্রাবিড় ভাষায়। ভারতীয় উপমহাদেশে কোথায় প্রথম নগর দেখা গিয়েছিল? হরপ্পাতেই। হরপ্পা সভ্যতার অস্তিত্ব হারিয়ে যেতে থাকে কখন থেকে? খ্রিস্টপূর্ব 1750 অব্দের পরে। এইভাবে খুব সহজে এবং ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমাদের ইতিহাস বইয়ের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা দেখতে পাবো। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।